মর্নিং চিলড্রেন, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সেকেন্ড টার্ম পরীক্ষার পর অ্যানুয়াল পরীক্ষার প্রস্তুতি স্বরূপ আমরা যে অনলাইন ক্লাসের রুটিন প্রদান করেছিলাম, আশা করি তোমরা সেগুলো ফলো করছো এবং প্রস্তুতি নিচ্ছ। চলো আজকের ক্লাস শুরু করা যাক। সেকেন্ড টার্ম পরীক্ষার ভগ্নাংশ সম্পর্কে তোমরা অনেক কিছু শিখেছ। আজকে ভগ্নাংশের গুণ শিখবো। তোমরা সবাই নিজে করো 10 পেজ নাম্বার 60 বের করো। আমাদের করতে হবে ভগ্নাংশের গুণ, মানে মাল্টিপ্লিকেশন অফ ফ্র্যাকশন, মানে ভগ্নাংশের গুণ। এখানে দেখো একের খ নাম্বার অঙ্কটা কি আছে? 7/24 গুণ 4। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? এটা হলো প্রথম ভগ্নাংশ, তাই তো? আর এটা একটি পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের কি করতে হবে? লবের সঙ্গে লব গুণ করে লবে বসাতে হবে। লব কোনটা? এটা হলো লব আর এটা হলো হর। তাহলে লবের সঙ্গে লব গুণ করব এবং হরের সাথে হর গুণ করে আমাকে বসাতে হবে, লিখতে হবে। এটি 4 একটি পূর্ণ সংখ্যা, সবসময় মনে রাখবে। এটাই হলো লব, এর নিচে 1 ধরে নিতে হবে। তাহলে আমরা গুণ করি, 7 আর 4 গুণ করব, 7 গুণ 4। এবং হর কোথায় আছে দেখো? 24 আছে আর 1 আছে, তাহলে 24 লিখব। 4 7 28 আর নিচে 24। কাটাকাটি যাচ্ছে যেহেতু দুটোই কি যৌগিক সংখ্যা। কত দিয়ে যাবে? 4 দিয়ে যাবে। 4 7 28, 4 6 24। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? লব 7 হর 6। যেহেতু এটা অপকৃত ভগ্নাংশ, তাই এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। উপরে বড় সংখ্যা আছে, তাহলে ভাগ করে নেই। কবার যাবে? একবার। 6 একে 6, 1 অবশিষ্ট থাকলো। তাহলে আমরা উত্তর কি পাচ্ছি? 1 পূর্ণ 1-এর 6। তাহলে উত্তর লিখব নির্ণয় গুণফল 1 পূর্ণ 1-এর 6। বুঝতে পেরেছ? তারপরের অঙ্কটা দেখো, গ নাম্বারটা 45 গুণ 2-এর 9। তাহলে দেখো কোনাকুনি ভাবে আমরা কাটাকাটি করে নিতে পারি। 9 দিয়ে কাটাকাটি যাবে, 5 9 45। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? লব কি পড়ে আছে? 5 গুণ 2, 5 2 10। কেমন? অথবা এভাবে করতে পারো, 45 গুণ 2-এর 9। তাহলে আমরা প্রথমে কি বলেছিলাম? লব লব গুণ করে নিব, তাই তো? তাহলে 45 গুণ 2 আর হর কত আছে? 9। তাহলে 45 2 90, 90 লিখলাম আর নিচে 9। কাটাকাটি করো, 9 10 90। তাহলে উত্তর আমরা কত পেলাম? 10। দেখো একই উত্তর, তাও না? তাহলে তোমরা যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে অঙ্কগুলো করতে পারবে। উত্তর লিখি, নির্ণেয় গুণফল 10। চ নাম্বারটা দেখো তোমরা, 1-এর চ। ষোলো পূর্ণ 2-এর 7 গুণ 2 পূর্ণ 4-এর 20। তার মানে কি
দুটোই ভগ্নাংশকে আমরা গুণ করতে হবে। তাহলে চলো করি। প্রথমে এটাকে সমস্ত ভাঙিয়ে নেই, ঠিক আছে? তাহলে এটা একটা মিশ্র ভগ্নাংশ। এটা কি মিশ্র ভগ্নাংশ, দুটোই মিশ্র ভগ্নাংশ, তাই তো? তাহলে কি করতে হবে? মিশ্র ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করে লব যোগ করব। তাহলে চলো প্রথমে হর 7 বসাবো। কি বলেছি? হরের সাথে পূর্ণ সংখ্যা অর্থাৎ 7-এর সাথে 16 গুণ করে 2 যোগ করব, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে 7-16 112, তার সাথে 2 যোগ করলাম, তাহলে হলো 114 গুণ, তারপরের মিশ্র ভগ্নাংশটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করি। 20 লিখবো। 20 দুগুণ 40, 40-এর সাথে 4 যোগ করব, 44 হবে। কেমন? এবার কাটাকাটি করব, কোনাকুনি কাটাকাটি করব। যেহেতু এটা যৌগিক সংখ্যা দুটো, তাই কাটাকাটি যায়। 10 দুগুণ 20 আর 57 দুগুণ 114। আবার উপরে নিচেও কাটাকাটি যায়। উপরেও দেখো যৌগিক সংখ্যা 44, নিচেও 10 যৌগিক সংখ্যা, কাটাকাটি করি 2 দিয়ে। 5 দুগুণ 10, 22 দুগুণ 44, ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি? লব 57 গুণ 22 লিখে দিলাম, আর হর 7 গুণ এই যে 5। এবার আমরা 57-র সাথে 22 গুণ করব। 57-র সাথে 22 গুণ করলে হয় 1254, আর 5-7 35। তাহলে এটা দেখতে পাচ্ছি অপকৃত ভগ্নাংশ। তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি। উপরে বড় আছে, নিচে ছোট, তাই ভাগ করতে হবে। ভাগ করি। 1254 লিখলাম, ভাগ করব। কয়বার যাবে? 3 বার যাবে। 3 35-এ 105। অবশিষ্ট কত পড়ে থাকলো? 5 5 0 2 4 কেটে নামালাম। 204 কয়বার যাবে? 5 বার যাবে। 5 35-এ 175। বিয়োগ করলে কত হবে? 2 29। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? 35 পূর্ণ 29-এর 35, এটাই হবে উত্তর। তাহলে উত্তর লিখি, চলো। নির্ণয় গুণফল 35 পূর্ণ 29-এর 35, বা এইভাবে বলতে পারো 35 পূর্ণ 35/29, ঠিক আছে? এবার বর্গীর জ নাম্বারটা করব। বর্গীর জ নাম্বারটা কি আছে? 91-এর 100 আর 75/100, ঠিক আছে? তোমরা এইভাবেও করতে পারো, যেটা সুবিধা সেভাবেই তোমরা করবে। প্রথমে কাটাকুটি করে নিতে পারো, কোনাকুনি কাটাকুটি করে নিতে পারো, অথবা লব লব গুণ করে হর হর গুণ করে বসিয়েও তোমরা অঙ্ক করতে পারো। তাহলে দেখো, দুই দিকে এটা যৌগিক সংখ্যা, এটাও যৌগিক সংখ্যা, 5 দিয়ে কাটাকাটি যায়। 5 20 100, 5 15 75, আবার 5 দিয়ে যাচ্ছে। 4 5 20, 3 5 15। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? লবে কি কি পড়ে আছে? 91 গুণ লবে 3, তাই লব লব গুণ করব। আর হরে দেখো 4 গুণ
100, কারণ 100কে 91 দিয়ে গুণ যায় না, কারণ এটা একটা মৌলিক সংখ্যা, 100 যৌগিক সংখ্যা। তাহলে আমরা তাই লিখে দিব। তাহলে দেখো 91কে 3 দিয়ে গুণ করলে হয় 273। তাহলে আমরা লিখে দিব 273। 4 গুণন 100, 400। তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এটাই উত্তর। তাই লিখবে নির্ণেয় ভগ্নাংশের গুণফল 273/400। এবার চলো ইও নাম্বার অঙ্কটা দেখি। 1-এর ইও কি আছে? 9 গুণ 7-এর 10। তাহলে দেখো পূর্ণ সংখ্যা 9, এর সাথে আমাকে গুণ করতে হচ্ছে ভগ্নাংশ। কাটাকাটি যাচ্ছে? যাচ্ছে না। তাহলে আমরা কি করব? লব লব গুণ করব। কি বলেছিলাম? পূর্ণ সংখ্যা থাকলে তার নিচে 1 ধরতে হবে। তাহলে 9 আর 7 গুণ করব, কারণ দুটোই লব। 9 গুণ 7। আর হর কি আছে? 1 গুণ 10, 10 একে 10। 7 নং 63/10। এখন অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করছি। কয়বার যাবে? 6 10 60। 3 পড়ে থাকলো। তাহলে উত্তর হবে 6 পূর্ণ 3/10। উত্তর লিখবে নির্ণেয় ভগ্নাংশের গুণফল 6 পূর্ণ 3/10। মধ্যে 9 নম্বর অঙ্কটা দেখো। কি আছে? 2 পূর্ণ 3/1 গুণ 9/14। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা মিশ্র ভগ্নাংশ, তার সাথে আমাকে একটি প্রকৃত ভগ্নাংশের গুণ করতে হবে। তাহলে মিশ্র ভগ্নাংশটাকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি। কি বলেছিলাম আগে? হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করে লব যোগ করতে হবে, তাই তো? তাহলে 3 2 6, একে 7, আর হরই থাকবে, গুণ 9/14। দেখো তো কাটাকাটি যায় কিনা, কোনাকুনি? হ্যাঁ যায়। 3 তিকে 9, 7 2 14। তাহলে লব কত পাচ্ছি? 3। নিচে কত পড়ে আছে? হর 2। এটাকে ভাগ করো, 2 একে 2। তাহলে উত্তর লিখবে নির্ণেয় ভগ্নাংশের গুণফল 1 পূর্ণ 1/2। কেমন? তাহলে আমরা মোটামুটি গুণের অনেকগুলো অঙ্ক করে ফেললাম। তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে ততই ভালো করে গুণ করতে শিখবে। এবার আমরা করব ভগ্নাংশের ভাগ, উৎপাদকের ভাগ অঙ্ক করব। ডিভিশন অফ ফ্র্যাকশন। তোমরা 2-এর গ নাম্বার অঙ্কটা দেখো। কি আছে? 6/11 ভাগ
8। তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে? এটা হলো ভাজ্য আর এটা হলো ভাজক। সবসময় মনে রাখবে, বাম দিকের ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা যেটাই থাক না কেন, সেটার কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ ভাজ্যটা একই থাকবে। তাহলে আমি যা আছে তাই লিখে দিলাম, ভাগ চিহ্নটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এবং এই যে ভাজক, অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা হোক বা ভগ্নাংশ হোক, সেটা উল্টে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 8 আছে, একটি পূর্ণ সংখ্যা। আমরা জানি পূর্ণ সংখ্যার নিচে সবসময় 1 ধরতে হবে। তাহলে এটাকে কি করতে হবে? অনন্যকে পরিণত করতে হবে, অর্থাৎ উল্টে যাবে। তাহলে উল্টে গেলে কি হবে? উপরে 1 চলে আসবে, নিচে 8। কেমন? এবার দেখো কোনাকুনি কাটাকাটি যায় কিনা। দেখতে পাচ্ছি কাটাকাটি যাচ্ছে। তাহলে আমরা কাটাকাটি করি। 3 দুগুণ 6, 4 দুগুণ 8। তাহলে উপরে লব কত? 3, 3 একে 3, আর নিচে 11 গুণ 4। তাহলে 4 11 44। এটাই হবে উত্তর। এবার তোমরা 2-এর নম্বর অঙ্কটা দেখো। 16 ভাগ 2 পূর্ণ, সামান্য ভগ্নাংশে পরিণত করে নিই মিশ্র ভগ্নাংশটাকে। তাহলে কি লিখবো? 16 ভাগ 3 দুগুণ 6 আর 2 8। 8-এর 3 হলো। এবার আমি কি বলেছিলাম? বাম দিকের সংখ্যা অর্থাৎ ভাজ্যর কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 16ই থাকবে। ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যাবে। ডান দিকের সংখ্যা, সেটা পূর্ণ সংখ্যা হোক বা ভগ্নাংশ হোক, সেটাকে উল্টে দিতে হবে। তাহলে অর্থাৎ অনন্যকে পরিণত করতে হবে, তাই তো? তাহলে 3টা উপরে চলে যাবে। 3টা কি ছিল? হর ছিল, লব হয়ে যাবে। আর 8 লব ছিল, হর হয়ে যাবে। এবার দেখো তো কাটাকুটি যায় কিনা। হ্যাঁ, আমি 8 দিয়ে কাটি, 8 দুগুণ 16। তাহলে দেখতে পাচ্ছি উপরে লব লব গুণ করলে কি হবে? 2 গুণন 3, 3 দুগুণ 6। তাহলে উত্তর লিখবে নির্ণেয় ভগ্নাংশের ভাগফল সমান সমান 6। এবার চলো তারপরে অঙ্কটা দেখি। 6 নাম্বারটা করবো আমরা। হ্যাঁ, 6 নাম্বারটা কি আছে? 88 ভাগ 1 পূর্ণ 5-এর 9 আছে। তাহলে এটা যা আছে তাই লিখলাম। ভাগ মিশ্র ভগ্নাংশটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করব। হর যা আছে তাই থাকবে। তাহলে হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করে লব যোগ করব। 9-কে 9 আর 5-এ 14 লিখলাম। এবার 88 যা আছে লিখলাম, ভাগটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আর এই ভগ্নাংশটাকে আমি উল্টে দেব, অর্থাৎ লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। তাহলে 9-এর 14। এবার দেখো তো কাটাকুটি করা যাবে কিনা। যাবে, কোনাকুনি দেখো কাটাকুটি যাচ্ছে। তাহলে আমি 2 দিয়ে কাটি, 7 দুগুণ 14, 44 দুগুণ 88। আর তো যায় না। তাহলে লব কি কি পাচ্ছি? 44 গুণ 9, আর হর শুধুমাত্র 7 পড়ে আছে। 44-কে 9 দিয়ে গুণ করলে হয় 396, নিচে 7। ভাগ করি, যেহেতু উপরে বড় সংখ্যা আছে।
396 লিখলাম। কয়বার যাবে? 5 বার যাবে। 5 7 35, 9 থেকে 5 গেলে 4, 6 কেটে নামালাম। কয়বার যাবে? 6 বার। 6 7 42, 6 থেকে 2 গেলে 4। তাহলে আমরা পাচ্ছি এটাই উত্তর। চলো এবার আরো কয়েকটা উদাহরণ দেখি। ঠ নাম্বারটা দেখো কি আছে। 22 পূর্ণ 1/2 ভাগ 2 পূর্ণ 1/2। তাহলে মিশ্র ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে। কিভাবে করব দেখো। হর যা আছে তাই লিখব। হরকে গুণ করব 22 দুগুণ 44, 1 45 ভাগ 2 দুগুণ 4, 1 5। এবার বাম দিকের ভগ্নাংশ যা আছে তাই লিখব। 45/2 ভাগটা গুণ হয়ে যাবে, আর ডান দিকের যে ভগ্নাংশ রয়েছে অর্থাৎ ভাজক সেটা উল্টে যাবে। তাহলে এই ভগ্নাংশটাকে অনন্যকে পরিণত করলে হবে 2/5। এবার আমরা কাটাকাটি করব। 5 9 45, 2 2 কেটে দিলাম। তাহলে কত পড়ে থাকছে? 9। তাহলে তোমরা উত্তর লিখবে নির্ণেয় ভগ্নাংশের ভাগফল 9। কেমন? এবার লাস্ট একটা অঙ্ক দেখব। অনেকগুলো অঙ্ক করে ফেলেছে। মধ্যে 9 নম্বর অঙ্কটা দেখো। 8 পূর্ণ 5/14 ভাগ 3 পূর্ণ 9/10। ঠিক আছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশটাকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি। হর যা আছে তাই লিখব। 14কে 8 দিয়ে গুণ করলে হয় 112, তার সাথে 5 যোগ করলে হয় 117। তাহলে 117 লিখলাম, ভাগ চিহ্ন তাই লিখলাম। 10, 10কে 3 দিয়ে গুণ করলে 3 10 30, আর 9 39। এবার কি করবো বলো। 117/14 ভাগটা গুণ হয়ে যাবে, আর ডান পাশের যে ভগ্নাংশটা আছে সেটা উল্টে যাবে। তাহলে লবটা হয়ে যাবে হর, হরটা হয়ে যাবে লব। এবার কাটাকুটি করব আমরা। 3 দিয়ে যায়। 3 13 39, 3 তিক্ষে 9, 27, 3 9 27, 3 39 117। আবার 13 দিয়ে কাটাকাটি যায়। 3 13 39, 2 দিয়ে কাটাকাটি যায় দেখো। 7 দুগুণ 14, 5 দুগুণ 10। তাহলে আমরা উপরের লবগুলো গুণ করি। উপরে কি আছে? লব 3 আছে গুণ 5, আর হর কি কি আছে দেখো। 7 আছে শুধু, আর তো কিছু নেই, তাই না? 7 লিখে দিলাম। এবার 3 5 15, নিচে 7 ভাগ করি। 7 দুগুণ 14, 1। তাহলে পাচ্ছি 2 পূর্ণ 1/7। এটাই উত্তর হবে। তাহলে অনেকগুলো ভাগ অঙ্ক করলাম আমরা। এবার কয়েকটি প্রশ্নের অঙ্ক করি। 3 নম্বর অঙ্কটা করব, তোমরা দেখো সবাই। 4 টাকা 20 পয়সা 1/3 অংশ সমান সমান কত বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে তোমরা যদি পারো এটাকে পয়সায় পরিণত করো।
আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা, তাই 4 টাকা সমান সমান 4কে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 400 পয়সা, তাই তো? তার সাথে 20টা যোগ করব, কারণ পয়সার সাথে পয়সা যোগ হয়, একই একক। তাহলে হলো 420 পয়সা। কেমন? যদি এরকম থাকে 4 টাকা 20 পয়সার এই যে থাকলেই বা দিনের সংখ্যার এরকম যদি থাকে তাহলে ভাববে সেটা গুণ করতে হবে। তাহলে আমরা কি করব? 420 পয়সাকে গুণ করব 1-এর 3 অংশ দিয়ে। কাটাকুটি করি। 3-1-এ 3, 4, 12, 3 4 12, 0 0, 140। তাহলে 140 গুণ 2, 140কে 2 দিয়ে গুণ করলে হয় 280 পয়সা। তাহলে আমরা জানি 280 পয়সা সমান সমান 2 টাকা 80 পয়সা। এটাই উত্তর। 4 নাম্বারটা একইভাবে করবে। একদিনের 1-এর 4 অংশ সমান সমান কত ঘন্টা? তাহলে তোমাকে কি করতে হবে? আমরা জানি যে 1 দিন সমান সমান 24 ঘন্টা। তাহলে আমরা 1 দিনকে ঘন্টায় পরিণত করব 24 দিয়ে, তাহলে আমাকে গুণ করতে হবে। তাহলে 24 ঘন্টা, ঠিক আছে? তাহলে আমি কি বলেছিলাম? 24 দিনে এরকম থাকলে গুণ হবে, তাই 24 গুণন 1-এর 4, 4 দিয়ে কাটাকাটি করো, 4 6 24 সমান সমান 6 ঘন্টা। এভাবে অঙ্কগুলো করবে, তোমরা প্র্যাকটিস করবে। এবার 6 নাম্বারটা অঙ্ক দেখো কি বলেছে। 3 থেকে 5-এর 7 বিয়োগ করে বিয়োগফলকে 4 দিয়ে গুণ করো। তাহলে আমি কি করব? সরলের মতো করি। কি বলেছে? 3 থেকে 3 লিখলাম, 5-এর 7 বিয়োগ করে, তাহলে বিয়োগ করলাম 5-এর 7, এটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম, বিয়োগ করে বিয়োগফল, বিয়োগ করার পর যে বিয়োগফলটা হবে সেই বিয়োগফলকে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে গুণ 4 লিখব। কেমন? এরপরে কি বলেছে? যে গুণফলকে 4/2-3 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে আমি ভাগ করব 4/2-3 দিয়ে। এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। এবার সরলের মতো অঙ্কটা করি। থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, মান নির্ণয়ের মতো করো। 7, এখানে কোনো সংখ্যা নেই, তার মানে 1 ধরতে হবে। 7 থেকে 7, 3 7 21 বিয়োগ 7 থেকে 7, 1 5 1 5 গুণ 4 ভাগ, এটা সমস্ত ভাঙাই, 3 4 12 আর 2 14, থার্ড ব্র্যাকেট ক্লোজ। 21 থেকে 5 গেলে হয় 16 গুণ 4, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ 14/3, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার কাটাকাটি করি, কিন্তু কাটাকাটি যাচ্ছে না, তাই তো? তাহলে গুণ করব। 4 16 64, আর নিচে 7 7ই থাকবে, ভাগ, সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, 14/3, থার্ড ব্র্যাকেট শুধু পড়ে থাকবে। এবার দেখো 64/7 ভাগটা গুণ করে গুণ হয়ে যাবে, আর এই ভগ্নাংশটাকে আমি উল্টে দিব, 3/14। দুই দিয়ে কাটাকাটি যায়, 7 2 14,
32 দুগুণ 64, আর তো যায় না, তাহলে কি করব, 32কে 3 দিয়ে গুণ করব, 96 বাই 7 7 49, একবার যাবে 7 4, তাহলে কি পাচ্ছি, 1 পূর্ণ 47 49, এটাই উত্তর। এবার 7 নম্বর অঙ্কটা দেখো, কি বলেছে, এক ব্যক্তি তার সঞ্চিত 45,000 টাকার 2/3 অংশ ব্যাংক থেকে তুলেছেন, এখন ব্যাংকে তার কত টাকা সঞ্চিত আছে। তাহলে আমি কি লিখব, এক ব্যক্তির সঞ্চিত টাকার পরিমাণ কি আছে, 45,000 টাকা, তাই তো। ব্যাংক থেকে কত অংশ তুললেন, ব্যাংক থেকে 2/3 অংশ তুললেন, অর্থাৎ 45,000 টাকার 2/3 অংশ। তাহলে কি বলেছে, টাকার এত অংশ, তাহলে এরকম থাকলে গুণ করতে হবে। তাহলে আমরা গুণ করি, 45,000 গুণ 2/3 অংশ, কাটাকুটি করব, 3 দিয়ে 45,000কে গুণ করলে হয় 15,000, তাহলে 15,000 গুণ 2 সমান সমান 30,000 টাকা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 45,000 টাকার 3/2 অংশ মানে 30,000 টাকা। প্রশ্নে কি চেয়েছে, বলেছে এখন ব্যাংকে তার কত টাকা সঞ্চিত আছে। সুতরাং এখন ব্যাংকে সঞ্চিত থাকবে, কি করব, মূল টাকা থেকে 30,000 টাকা বিয়োগ করব। তাহলে 45,000 টাকা থেকে আমি 30,000 টাকা বিয়োগ করলো, তাহলে তো বাকিটা পড়ে থাকবে। তাহলে উত্তর হবে 15,000 টাকা। এটাই উত্তর। এভাবে তোমরা বাকি অঙ্কগুলা প্র্যাকটিস করবে, কেমন। আজকে তাহলে এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।